হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা দাস। তো আজকে হচ্ছে 25 তারিখ। তো আজকে আমি ঘরেই ছিলাম, তো ভাবলাম একটু কিছু বানাই। তো আমি তার জন্য ফুলকপির তরকারি বানাবো আর হচ্ছে বড়া করব, লাউ পাতার বড়া। আর তোমার পাঁপড় ভাজা হয়ে গেছে, সেটা দেখাচ্ছি না, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। তো এটা হচ্ছে লাউ পাতার বড়া করব বলে সব রেডি করলাম। বেসন, চালের গুঁড়ো, একটু সুজি দিয়েছি, নুন, হলুদ, কালো জিরে, ঠিক আছে? তারপরে তো পাতাটা রয়েইছে, তার মধ্যে আরও একটুখানি তোমার লবণ মানে নুন দিলাম, অল্প একটুখানি সামান্য পরিমাণে সাদা আনার জন্য চিনি দেওয়া হলো, ঠিক আছে? জল দিয়ে ফাটিয়ে নেওয়া হলো ভালো করে মেখে। এই যে তৈরি হয়ে গেছে। পেঁয়াজও দেওয়া ছিল, লঙ্কা দেওয়া ছিল, যাতে একটু ঝাল ঝালও লাগে, ভাল লাগে। তো এই যে বসিয়ে দিয়েছি, বড়া অলরেডি হয়ে গেছে অনেকগুলো। তো পুরো ভিডিও তো তুলতে পারিনি, তো অল্প অল্প করে যা তুলেছি তাই। আর এটাই হচ্ছে ফুলকপি। এই যে বড়া কমপ্লিট হচ্ছে, আবার ভাজছি দুটো। তারপরে তোমার ফুলকপির জন্য মশলা কষাচ্ছি। তোমার তোমার টমেটো, আদা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে কষাচ্ছি, ঠিক আছে? ফোড়ন দেওয়া হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে। তো এখন মটরশুঁটি দিয়ে জাস্ট কষাচ্ছি, লঙ্কা ফঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে। বাট মশলা এখনও পর্যন্ত কিছু দেইনি। গুঁড়ো, জিরের গুঁড়ো, তো এবার জিরের গুঁড়ো দেবো, তারপরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে একটা বাটিতে মশলাটা তৈরি করে নিয়ে যখন দেখবো যে প্রায় একটুখানি জল অনেক মানে তেলটা একটুখানি দেখবো যখন হালকা বেরিয়ে এসছে, তখনই আমি এটা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর ভালো করে নাড়াচ্ছি। নাড়ানোর পর বেশ কালারটা একটা আলাদাই এসছে, তোমরা দেখতে পাবে। দেখো পুরো ভিডিওটা, একটা আলাদাই কালার এসে। মশলা না দেওয়ার আগেই যদি এরকম কালার আসে, তো মশলা দেওয়ার পর তো আর একটা আলাদাই কালার আসবে, তাই না? তো মশলা দিয়ে দিচ্ছি, দেখে নাও। মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, যেহেতু আমাকে ফুলকপি আর আলুটা তো একটু সেদ্ধ করতে হবে ভালো করে। তো সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। তো ঢাকলাম, একটুখানি কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো কষাচ্ছি জল দিয়ে, ভালো করে কষানোর পর দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার কষাচ্ছি। তারপরে এমনিতেও জল তো বেরিয়ে আসবে, ঢাকা দেওয়ার পর তো জল বেরিয়ে এসছে। তারপরে লাস্টে যখন একেবারে দেখছি সেদ্ধ হয়ে এসছে, ঠিক আছে, ফুলকপির ওই পিছনের দিকটা যেটা বলে, ওটার অত নামটা আমার মনে পড়ছে না। তো ওইটা যখন দেখছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তখন একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে, তারপরে পুরো কমপ্লিট হয়ে এসছে। তো দেখতেই পাবে, তোমরা দেখতেই থাকো ভিডিওটা। যদি খুব ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা।